না পারবে, সমগ্র মানব জাতির তুলনায় আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে, তোমরা মুসলমান হতে পারবে না। দলিল সহ বলেছি, এমনকি হাদিসের নাম্বারও বলে দিয়েছি। বুখারী শরীফের 14 নম্বর আর 15 নম্বর। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে না? হবে না? জোরে বলুন, হবে। ছেলে মেয়েদের তুলনাতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সমগ্র মানব জাতির তুলনায় আমার রাসূলকে বেশি मोहब्बत করতে হবে। तब जाके हम दावा कर सकते हैं कि हम मुसलमान हैं। কি কথা ঠিক না? যেটুকু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা দলিল ভিত্তিক বলার চেষ্টা করব। কারণ আমার লেখাপড়া আপনারা শুনেছেন, আমি একদিকে যেমন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আলহামদুলিল্লাহ, অপরদিকে জেনারেল লাইনে আমি এমএ পাস। জি, আরবিক ভাষায় এমএ ডিগ্রিওয়ালা মানুষ। এই হিসাবে খানিকটা অজ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। তো আল্লাহ পাক যেন কোরআনের সহি কথাগুলো, হাদিস শরীফের সহি কথাগুলো আমার জবানের দ্বারাই আলোচনা করিয়ে নেন। আপনারা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়ে ভালোবাসতে হবে, তবে গিয়ে মুসলমান, তবে মুমিন। যে ভালোবাসা বেসেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভালোবাসা বেসেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভালোবাসা বেসেছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভালোবাসা দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণেরাও আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে জানের চাইতেও বেশি মোহাব্বত করেছিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু আওয়াজ দেবেন, আমাকেও বলতে ভালো লাগবে। আমি মুসাফির মানুষ। আমার হুগলি জেলা সেঙ্গর থানার অন্তর্গত মোল্লা শিমলা ফারুকিয়া দরবার শরীফের আমি পীরের আওলাদ। 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের খেদমতে এসেছি। অল্প সময় বলবো, টেনশন নেবেন না। তবে যতটুকু বলা হবে শোনা হবে। আমরা একটু আবেগময় হয়ে থাকবো, পারা যাবে ইনশাআল্লাহ। সেই মতো আবেগ আমি অনুভব করছি না। একটু জোরে সোরে তাকবীর দিন তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। চলবে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়েছিলেন, পৃথিবীর জমিনে এই রকম ভালোবাসতে আল্লাহ পাকের নবীকে আলী এবং সাহাবায়ে কেরামগণেরা যেভাবে ভালোবেসেছিলেন, পৃথিবীতে এমনটা আর কেউ ভালোবাসতে পারবে না। হযরত আলীর সেই বিখ্যাত ঘটনা আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আমি কি বলবো? শুনতে সবাই কি চাইছেন? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান তো বাবা। হাত তুলেছেন? নারে তাকবীর। হাতটা তুলে একটু নাড়া দিন আর তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিতে চাই, কদিনের মধ্যেই আমি আল্লাহ
আপনাকে মদিনা শরীফের দিকে রওনা হতে বলবো। আয় আমার নবী, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটা জানিয়ে দিলাম যে আপনার হিজরতটা শুরু হবে রাতের অন্ধকারে। সুবহানাল্লাহ বলেন। হিজরত শুরু হবে কখন? আমার অভ্যাস প্রশ্ন করা, আপনারা রাগ করবেন না তো? আমি জানিয়ে দিয়ে আমি বলি, তারপরে জানতে চাইব। আল্লাহ পাক নবীকে বললেন আপনার হিজরতের সময় হবে রাতের বেলা, গভীর রাত। তবে কবে সেটা আমি আল্লাহ তাআলা এখন বলছি না। তবে আপনি তৈরি হয়ে থাকবেন, প্রস্তুতি নিয়ে থাকবেন। আমি আল্লাহ পাক যখনই আপনাকে বলবো হে নবী মদিনার দিকে রওনা হয়ে যান, আমি আল্লাহ তাআলা বলা মাত্রই আপনি মদিনার দিকে রওনা হবেন। তৈরি হয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার হিজরত হবে রাতের বেলায়, কবে জানি না, আল্লাহ হঠাৎ করে বলবেন আমি রওনা হয়ে যাব। তাই আমি মুহাম্মদ তোমাকে বলছি তুমি আমার হিজরতের সঙ্গী হবে, তুমিও সতর্ক সচেতন হয়ে থাকবে, তৈরি হয়ে থাকবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেমন ভালোবাসা বেসেছিলেন সাহাবায়ে কেরামগণেরাও। আল্লাহ নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ যখন বললেন নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিতে চাই আজকে রাতে আপনি হিজরত করুন। 17টা রাতের মাথায়, ছোট করে বলছি, আল্লাহ বলেছিলেন তৈরি থাকবেন, হঠাৎ বলবো। এই হঠাৎ যখন আল্লাহ বললেন গভীর রাত, আর এই 17টা রাত, 17তম রাতে আল্লাহ বলছেন রওনা হয়ে যান। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমি মুহাম্মদ যাব তো যাব কি করে, আমি গৃহবন্দী। খুব মজা লাগবে, একটু মনোযোগ চাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি দরজা খুলে বার হব তো হব কেমন করে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এ মালগুলো তো সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আমার ঘর পাহারা দিচ্ছে। ওরা ষড়যন্ত্র করেছে মুহাম্মদ বার হলেই আমরা কতল করে দেব। তাহলে আমি যাব তো যাব কি করে? আপনারা একটু কথা বলেন তো, ক্ষমতার মালিক কে? সবাই জবান খুলে বলুন কে? আল্লাহ। আল্লাহ হলেন মহান। এই জন্য নামাজে নিয়ত বাঁধা হয় কি বলে বাপ? আল্লাহু আকবার। রুকুই যাওয়া হয় আল্লাহু আকবার। সিজদায় যাওয়া হয় আল্লাহু আকবার। সিজদা হইতে ওঠা হয় আল্লাহু আকবার। আবার সিজদায় যাওয়া হয় আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে দাঁড়ানো হয় তখনও আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটার মানে কি বলুন তো? কি? আল্লাহু আকবার মানে अल्लाह तुम्हें महान, अल्लाह तो सबसे बड़ा है। ऐ अल्लाह तेकी तेरी ताकत सबसे ऊंची और बुलंद है। ऐ अल्लाह तो जो चाहता है वही होता है। ऐ अल्लाह तेरे आगे तमाम मखलूक झुकते हैं। ऐ अल्लाह तो खालिक है, बाकिया जितनी चीजें हैं ऐ अल्लाह वो आपके मखलूक है। तर्जमा व्याख्या एकसाथे दिलाम आर कि तर्जमा हलो এইটুকু আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, এটা তরজমা হলো। বাকি আমি ব্যাখ্যা সহ দিয়ে দিলাম।
যে আল্লাহ আপনার সামনে সবাই নত হয়, সবাই ঝুঁকে যায়, তোমার চেয়ে ক্ষমতা কারো বেশি হতে পারে না। কোরআন আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমরা কারি পড়েছি তাই মাঝে মাঝে একটুখানি টান দিই, অসুবিধা নাই তো। আল্লাহর কোরআন সুরেলি আওয়াজে পড়লে আপনার আমার হৃদয়টা আলোড়িত হয় কি হয় না, জোরে বলুন। আল্লাহর কোরআন এমনি যেভাবেই পড়বেন মজা, আপনি এমনি মিডিয়াম পড়বেন মজা, স্পিডে পড়বেন তাও মজা, কারিয়ানা করে পড়লে তাও মজা, মানে জেনে বুঝে পড়লেও মজা, মানে জানেন না ব্যাখ্যা জানেন না এমনি তেলাওয়াত করলেও মজা, সবই না পড়ার সুরে পড়লেও মজা। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রকারের কণ্ঠ আল্লাহ দিয়েছেন। কোটি কোটি মানুষের কোটি কোটি প্রকারের কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি যখন আমার আপনার মনটা ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? আমার আব্দুল মুকিদ ভাইয়ের এক কণ্ঠ মাশাআল্লাহ, উনি কোরআন পড়লে ভালো লাগে। আমি এসেছি, আমি তেলাওয়াত করব, ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত হৃদয় ছুঁয়ে যায়। সৌদি আরব যে কারি সুদায় সাহেবের পড়া আমার আপনার মনটাকে আনন্দিত করে কি করে না। আমি 3-4 রকম ঢঙে পড়ে একটুখানি 2 মিনিট সময় নেব, অসুবিধা নাই তো? শোনার জন্যই তো এসেছি। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব যখন এশার নামাজ আদায় করান তখন দেখবেন মিডিয়াম গতিতে পড়ে, আর ওই ইমাম সাহেব যখন বলবে তারাবির নামাজ শুরু হচ্ছে, তারপরে কি এশার মতো ধরে ধরে পড়বে না হাই স্পিডে চলবে? হ্যাঁ, ওই একই ইমাম দেখেছেন পরিস্থিতি অনুযায়ী। এশার নামাজের আল্লাহু আকবারটাও ধরে হয়, তারাবির নামাজের আল্লাহু আকবারটাও জোরে হয়। এশার নামাজের সামি আল্লাহু লিমান হামিদা ধরে হয়, একটু মিডিয়াম গতিতে হয়। তারাবির নামাজে স্পিডে হয় কি হয় না? আমি বোঝাতে কি চাইছি, একটু মনোযোগ দিন, ভালো লাগবে। আল্লাহর কোরআন মিডিয়াম গতিতে পড়লেও মজা, আল্লাহর কোরআন স্পিডে তেলাওয়াত করলেও মজা, আল্লাহর কোরআন সরু গলায়ও মজা, মোটা গলাতেও মজা। যেভাবেই পড়বেন যদি পড়া সহি হয়, আমাকে আপনাকে কোরআন ভালো লাগতেই হবে। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? এই ধরুন ঈশান নামাজে যদি আমায় দেওয়া হয়, আমি কেমন পড়বো? ধরে ধরে আল্লাহু আকবার ধরে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মজা আছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আমি যখন তারাবি পড়াবো, আমি হাফেজে কোরআন, এইভাবে পড়লে তারাবি থাকবে? চাকরি থাকবে? এই রকম ধরে ধরে পড়লে এক পারা পড়তে 2.5 ঘন্টা লাগবে বাপ। এই জন্য আমি সেই একজনই ব্যক্তি, সেই গলা তারাবির নামাজে আল্লাহু আকবার থেকে স্পিড হয়ে যায় কি যায় না? এশার নামাজে কি এমন হলো? আল্লাহু আকবার। আর তারাবির নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার, জলদি হয় না? তারপরে সূরা ফাতিহা কেমন হবে? এক স্পিডে এক শ্বাসে হয়ে যায়
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটাও মজা সুবহানাল্লাহ বলেন আর কারিয়ানা করে পড়লে আরো বেশি মজা তা আমি যেখানে ছেড়েছি ওখানে একটুখানি চলে যায় আপনারা আবার সবাই মিলে এক আওয়াজে চিৎকার করে আরশে আজিম পর্যন্ত আওয়াজ যেন আল্লাহ কবুল করেন এই রকম উচ্চ আওয়াজে বলতে হবে ক্ষমতার মালিক কে আরো জোরে বলুন কে এইটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আয় আমার বান্দা বান্দেরা অবগত হয়ে যাও ইয়াকিন করে নাও আমি আল্লাহ পাক আমার কোরআনে জানিয়ে দিলাম ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ আলা কুল্লি শাইইন প্রত্যেকটা বিষয়ের উপরে কাদিরুন ক্ষমতাবান আল্লাহু আকবার আমরা হিন্দি তরজমা পড়েছি हर चीजों के ऊपर अल्लाह की ताकत है अल्लाह की ताकत सबसे ऊंची और बुलंद है अल्लाहर चाইতে ক্ষমতা বেশি কারো হতে পারে না আপনারা শোনার আগ্রহ নিয়ে আছেন হযরত আলীর কি হবে বলবো ওটারই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে তো ঠিক না ভাই আমাকে খাওয়াবেন আমি মেহমান তো ডাইরেক্ট আর ভাত দেবেন আগে হাত ধোয়াবেন সিলিমচা আনবেন গিলাস আনবেন পানি আনবেন দস্তরখানা বিছাবেন তা আমি ওই ঘটনাটার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম যাতে শোনার জন্য আপনাদের মন আগ্রহে ভরে যায় পরিবেশটা খুব ভালো মাশাআল্লাহ কারো চোখে ঘুম নাই আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহ নবী আল্লাহ বললেন নবী গো আজকে আমি আল্লাহ এই মুহূর্তে বলছি মদিনা থেকে রওনা হয়ে যান আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলতে রইলেন হে রব্বুল আলামিন আল্লাহ আমি মদিনা থেকে রওনা হব তো হব কেমন করে আল্লাহ মদিনা থেকে যাব তো যাব কেমন করে আল্লাহ দরজা খুলে বার হলে আবু জেহেলের দলেরা ওরা আমায় কতল করার জন্য সারা রাত ধরে আমি রাসূলুল্লাহর ঘর পাহারা দিচ্ছে আল্লাহ পাক বললেন নবী আপনি চিন্তা করবেন না আপনাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মদিনা থেকে রওনা করিয়ে দেব কারণ ক্ষমতার মালিক আমি আল্লাহ তবে আমার নবী না 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 बिना वसीलाई बिना जरियाय बिना বাহানাই আমি আল্লাহ আপনাকে মদিনা দিকে নিয়ে যাব না হয় আমার নবী বাহানা ধরুন মাধ্যম অবলম্বন করুন আমি একটা ওসিলা ধরুন এই জন্য ওসিলা আছে না নাই কথা বলেন আপনারা শুনলেন এতক্ষণ এ পর্যন্ত শোনার পরেই বলুন তো আল্লাহ পাক যদি চাইতেন আমার রাসূলকে এমনি মদিনায় নিয়ে যেতে পারতেন না পারতেন না জোরে বলুন আল্লাহ হও বললেই হয়ে যায় না আমায় এনেছেন আমি হাফেজে কোরআন তাফসীর থেকে বলি পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 4 কোরআনুল কারীম খুলবেন আপনি গান দেখে বাবা সূরা ইয়াসিন শরীফের আয়াতে আমার আল্লাহ জানালেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন
বান্দা বান্দীদের অবগত করিয়ে দিলেন, ও বান্দা বান্দীরা জেনে নাও, শুনে নাও, ইয়াকিন করে নাও, আমি রব্বুল আলামিন আল্লাহ যখন কোনো কিছু তৈরি করে, যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কেবলমাত্র বলে দিই হয়ে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখনই হয়ে যাও বলে দিই, সঙ্গে সঙ্গে ওই বস্তু হয়ে যায়। সুবহানাল্লাহ। अल्लाह फरमाते हैं कि हो जाओ, बस फौरन वो चीज वजूद में आ जाया करती है। अल्लाह हो बोलले হয়ে যায়। এই ক্ষমতা যে আল্লাহর, তিনি চাইলেই তো আমার রাসূলকে মদিনায় নিয়ে চলে যেতে পারতেন না, পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে শেখালেন, এই উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা শোনো, ওসিলা দরকার, জারিয়া দরকার, বাহানা দরকার, মাধ্যম অবলম্বন করা দরকার। এই জন্য আমার নবীকে ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে দরজার বাইরে বার হলেই আবু জেহেলদের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমি আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়ে বলেছিলাম, হাবিব, আপনার বাড়ির, আপনার ঘরের মেঝে হইতে আপনি এক মুঠো বালি তুলুন। সুবহানাল্লাহ। বালি বালি তুললেন। আল্লাহ বললেন, নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে ওই বালিটায় আপনি ফু দিয়ে দেন। 2 নম্বর ওসিলা। আল্লাহ বলে, নবী গো, 3 নম্বর ওসিলা হলো ওই বালি পড়াটা আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে দরওয়াজাটা খুলে আপনি ওই সমস্ত অমুসলমান বেঈমান যারা আপনার ঘর ঘিরে ধরে দাঁড়িয়ে আছে তাদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিন। সুবহানাল্লাহ। আওয়াজ দেন, এই যে জোরে বলেন সুবহানাল্লাহ। এক চোখো মোল্লা মৌলবী কিছু বার হয়েছে, বলে ওসিলা দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ। আরে ডাইরেক্ট আল্লাহ তো আমরাও মানি, ওটা ইমানদারদের ইমানি দাবি, যা হয় আল্লাহ থেকে হয়, কিন্তু বিনা ওসিলাই, বিনা জারিয়ায়, বিনা বাহানায় আল্লাহ পারেন পারেন পারেন, কিন্তু আল্লাহ করেন না। বোঝাতে পারছি? আমার আওয়াজ একটু বুঝতেও হবে ভাই। আপনি বলেন, আল্লাহ যদি বলতেন নবী আমি হ বললেই হয়ে যায়, যান মদিনায়, চলে যেতেন না? যে আল্লাহ এক মুহূর্তে, আমার মুকিদ ভাই বলছিলেন না, আরশে আজিমে যে আল্লাহ এক মুহূর্তে নিয়ে যেতে পারে আমার রাসূলুল্লাহকে, সেই আল্লাহ মক্কা থেকে 600 কিলোমিটারের বেশি তো নয়, মদিনায় আল্লাহ নিয়ে যেতে পারতেন না, পারতেন না? কিন্তু সেখানেও নবীকে আল্লাহ ওসিলা ধরালেন। কয়টা আঙ্গুল দেখে? বলুন কটা? 1 নম্বর হলো বালি মোবারক তুলুন, 2 নম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফু মারুন, 3 নম্বর বালি পড়াটা ছুঁড়ে মারেন আমার উপরে তাওয়াক্কুল করে। এই গল্প আমি বলিনি, কোরআনের এই ব্যাখ্যায় লেখা আছে। আয়াতটা আছে কোথায়? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 18, কোরআনুল কারীম খুলবেন ডান দিকে বাবা, প্রথম লাইনের মধ্যেই আমার আল্লাহ এই ঘটনা এইভাবে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহু আকবার বলেন। কারিয়ানা এবার অনেক সময় মোটা গলাও করতে হয়, দেখবেন ইচ্ছা করে করতে হয়, এগুলো আমরা শিখেছি তাজবিদ। যেমন এইটাই আবার মোটা গলায় পড়লে এমন পড়া হবে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এটা ইচ্ছাকৃত গলা মোটা করা হয়, হয় কি হয় না? জি। আবার দেখবেন কারিয়ানা পড়তে গিয়ে হঠাৎ করে বিকট চিৎকার করতে হয়, বলুন সুবহানাল্লাহ।
তো যাক ওইসব সময় আজকে কম, এমনি আমার 3 ঘন্টা লাগে, তবে আমার ওয়াজ কমপ্লিট হয়। তা আজকে সময় যেহেতু খুব কম নেওয়া হবে ইনশাআল্লাহ। তা কি বলছিলাম বলুন তো? আল্লাহ পাক বলছেন ওমা রমাইতা ইজ রমাইতা, বালি পড়া যখন আপনি ছুঁড়েছেন, বাস্তবে তো মনে হলো আপনিই ছুঁড়েছেন, কিন্তু নবী আপনি জেনে নেন ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি ছুঁড়েছেন কিন্তু আপনার হাতে ছোঁড়ার ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আর ওই বালি পড়া ছোঁড়ার বরকতে আমি আল্লাহ আমার 3টে ক্ষমতা প্রকাশ করে দিয়েছিলাম। বালি পড়া যখনই লেগেছে, আবু জেহেলের দল অন্ধ হয়ে গেল, বোবা হয়ে গেল, কালা হয়ে গেল, কথা বলতে পারবে না, চোখে দেখতে পাবে না, কানে শুনতেও পাবে না। এইবারে বলো রসুলের চলে যাওয়াটা সহজ হলো কি হলো না? কথা বলেন। আল্লাহ নবী যে যাবেন, ওরা তো চোখে আর দেখতে পাবে না। আচ্ছা, অন্ধরা অনুভব করতে পারে কানের আওয়াজ, রসুলের চলার আওয়াজ যদি কানে শুনতে পায়, ধরে ফেলতে পারে। তাই আল্লাহ পাক কালা বানালেন, শুনতেও পাবে না, কেউ কারোর সঙ্গে কথা বলতেও পারবে না। তাহলে আল্লাহ পাকই তো মদিনায় নিয়ে গেলেন, মাধ্যমটা হলো বালি পড়া। এইটা বোঝানো দরকার ছিল কি ছিল না? পেটে যন্ত্রণা হচ্ছে, ভালো করবে কে? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন কে? আল্লাহ। ওসিলা আছে না নাই? পানি পড়া পান করা হলো ওসিলা, তাবিজ গলায় হাতে কোমরে ধারণ করা হলো ওসিলা। এরপরে ডাক্তারখানায় যাওয়া হলো বাবা, ওষুধ সেবন করা হলো ওসিলা। কিন্তু ঈমান যেন পানি পড়াই না যায়, ঈমান যেন তাবিজে চলে না যায়, ঈমান যেন ওষুধে চলে না যায়। আমরা মুমিন, আমরা মুসলমান, তাই আমাদের ঈমানের দাবি হলো ইমাম সাহেবের পানি পড়া পান করার ওসিলায়, ইমাম সাহেবের তাবিজটা গলায় ধারণ করার ওসিলায়, অমুক ডাক্তারের ওষুধ খাওয়ার ওসিলায় আল্লাহ আমায় ভালো করেছে। কি ঠিক না? তাবিজ ভালো করতে পারে না, ওষুধ ভালো করতে পারে না, তাবিজ এগুলো ভালো করার ক্ষমতা রাখে না। ক্ষমতার মালিক আপনারা বলেছেন, ঈমানের দাবি কি? আল্লাহ। তাহলে তাবিজের ওসিলায় আল্লাহ ভালো করলেন, ডাক্তারের ওষুধ খাবার ওসিলায় আল্লাহ ভালো করলেন, পানি পড়া খাওয়ার ওসিলায় আল্লাহ ভালো করলেন। কথা ঠিক? আল্লাহ নবী এবার রওনা হয়ে যাবেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবী দরওয়াজা দিয়ে কদম মোবারকটা বাড়াতে গিয়ে থমকে গেলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, আই রব্বি আল্লাহ, আমি নবী মুহাম্মদ, আমাকে আবু জেহেলে দলেরা নবী বলে মানে না, মানে না। আবু লাহাব আমাকে রাসূল বলে মানে না, আবু লাহাবের দলেরা আমাকে আল্লাহ তোমার নবী বলে আজও পর্যন্ত মানে না। কিন্তু ওরা মানে 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 আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন আমানতের খায়ানাত করি না। একটু উৎসাহ দেন আমায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারই তো হযরত আলীর মহব্বতটা আসছে বাপ। আল্লাহ নবী করা আমানতদার বলে মানতো কি মানতো না? জোরে বলুন। জি, নবী করা রাসূল বলে মানে না আবু জেহেলেরা, নবী করা আল্লাহর পয়গম্বর বলে মানে না। কিন্তু ওরা এটা মনে প্রাণে মানে, বিশ্বাস করে যে আরবের জমিনে একজন আমানতদার আছে যে কোনদিন আমানতের খায়ানত করে না। সেই ব্যক্তি হলো যার নূর চমকায়, নূরানি চেহারে ওয়ালে, যার চেহারা নূরের আলোয় আরশে আজিম কিয়ামতের দিন জলজল জলজল করবে। আবু জেহেল এটা জানতো, মুহাম্মদকে নবী বলে আমি মানি না, কিন্তু আমি মানি মুহাম্মদের চাইতে বড় আমানতদার আর কেউ হতে পারে না। নবী কাল্লা নূর বলেছেন না বলেননি? এটা হ্যাঁ কি না?
বলেছেন, আমায় এনেছেন, দলিল দিয়ে যায় না, কে কাটে দেখবো আমি। কোরআন থেকে দলিল, জি, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর হলো আপনার 9। কোরআনুল কারীম খুলবেন, বাম দিকে আয়াত লেখা আছে। ভাইরা আমার, বাবাজিরা, মুরব্বি গানের, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক নূর বলেছেন। এটা আমি পীরের আওলাদ ওসিউল্লাহ ফারুকে আমার মন গড়া কোনো দাবি নয়। এই দাবিটাও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা মানব জাতিকে এই তথ্যটা জানিয়ে দিয়েছেন। আয় আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের কাছে আমার 2টা নিয়ামত পাঠিয়ে দিলাম। কোরআনুল কারীম পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 9। কোরআনুল কারীম খুললে বাম দিকে লেখা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার বলে না? সবাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, এ বান্দারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে অবগত করিয়ে দিতে চাই, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের কাছে আমার 2টা নিয়ামত প্রেরণ করে দিলাম। একটা নিয়ামত হলো আমার নূর নবী হাবিবুল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ আমার নবীকে এমনি এমনি প্রেরণ করি নাই। আমার নবীর উপরে আমি আল্লাহ কোরআনুল কারীম নামে একটি কিতাব নাজিল করে দিলাম। আয় আমার বান্দা বান্দিরা, আমার নবীকে প্রেরণ করে দিলাম, তার উপরে কোরআনুল কারীম নাজিল করে দিলাম। এই 2টা নিয়ামত দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। নারে তাকবীর। কোরআনুল কারীম 6 পারা 9 পৃষ্ঠা খুললে বাম দিকে লেখা আছে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ নবী করা কি মানত বলুন? আমানতদার বলে মানত। ওরা এটা মানত যে মুহাম্মদ আমানতের খেয়ানত করে না, কোনদিন আমানতের খেয়ানত করতে দেখি না। এই জন্য আবু জেহেলের দলেরা আমার রাসূলুল্লাহর কাছে আমানত রেখেছিল বাবা। কেউ বা সোনার আংটি, কেউ বা টাকা পয়সা, কেউ বা দিরহাম দানানির রেখেছিল। আল্লাহ নবী যখন মদিনা শরীফের দিকে রওনা হবেন, দরজা হইতে কদমটা বাড়াতেন, এমত অবস্থায় নবী আমার চিন্তা করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদর্শ দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আমার রাসূলের চাইতে ভালো আদর্শ আল্লাহ পাক কাউকে দেননি, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেন না। তালবে ইলমরা আছে বাবা, একটু মিলিয়ে নিন পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 19। কোরআনুল কারীম খুললে বাম দিকে লেখা, আল্লাহ পাক জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ যে আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম, ওই আদর্শ হলো উসওয়াতুন হাসানা। আমার কথা কিন্তু বলিনি। কোরআনুল কারীম পারা 21, পৃষ্ঠা 19। কোরআনুল কারীম খুলবেন বাম দিকে বাবা, লাইন নম্বর 12 আর 13। এই আয়াতটা মাওজুদা। আল্লাহ জানালেন
বান্দারা শোনো, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক যে আদর্শ দিয়ে প্রেরণ করলাম, ওই আদর্শ হলো সবচাইতে ভালো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আর একটা আয়াত মনে পড়ে যায়, পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 3 কোরআনুল কারীম খুললে বাম দেখে বাবা আল্লাহ জানালেন, আমার নবীকে সরাসরি বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় আমার হাবিব, আয় আমার নবী, আবু জেহেল আপনাকে পাগল বলে, জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, গণৎকার বলে, জ্যোতিষী বলে, আপনাকে কবি পর্যন্ত বলে, মিথ্যাবাদী পর্যন্ত বলে, না না না, আপনি মন খারাপ করবেন না, আপনি ভেঙে পড়বেন না, ভারাক্রান্ত হবেন না। আমি আল্লাহ আপনাকে সরাসরি জানিয়ে দিতে চাই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় আমার হাবিব, আয় আমার নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম আদর্শের উপর কায়েম রেখেছি। সুবহানাল্লাহ। সর্বোত্তম আদর্শের নবী যে, উনি তা আমানতের খেয়ানত করবেন। একটু মাথা নাড়লেন ভালো, একটু মুখেও বলুন, আমানতের খেয়ানত করবেন না। এই জন্য কদম মোবারকটা বাড়াবেন। কোন গল্প? হিজরতের গল্প। আল্লাহ নবীর মনে পড়ে গেল, আমার কাছে আমানত রয়েছে, আবু জাহেলের আমানত, আবু লাহাবের আমানত, উতবা শাইবার আমানত। না 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 না, আমি আমানতগুলো নিয়ে মদিনায় তো চলে যাব না, কারণ আজকে আমানতগুলো নিয়ে চলে গেলে ওরা কালকে বলবে মুহাম্মদ আমানতের খেয়ানত করেছে। কিন্তু এটা হবে না, হবে না, হবে না, কারণ আমাকে আল্লাহ বলেছেন আমি সর্বোত্তম আদর্শের ওপরে আছি। তাই আল্লাহ নবী ডাকলেন, যেটা শোনার জন্য বসে আছেন জায়গায় এলাম। আল্লাহ নবী বললেন, আলী রে, আমাদের গলায় একটু ভাঁজ মারতে হয় বাপ। আল্লাহ নবী তমন করে ডাকেন, নবী ডেকেছেন বাবা আলী। কিন্তু আমরা এটা বলছি মানে কি, বোঝাবার জন্য, কেন এখন এমনি সিম্পল কথা বললে রাত 12টা বাজে, মানুষ ঘুমিয়ে যাবে। এই জন্য একটু চিৎকারও দরকার হয়, একটুখানি সরেলি আওয়াজও দরকার হয়। মাঝে মাঝে ইচ্ছাকৃত বক্তাকে তার আওয়াজ নাকে তুলিয়ে কাঁপাতে হয়, ঠিক না ভুল? একটু ভালো লাগে কি লাগে না? যদি বলা হয় আল্লাহ নবী বললেন আলী এদিকে আসো, ঠিক মানাচ্ছে না, অনেক রাত তো এখন। কিন্তু যদি এটাকে একটু ইকো দেওয়া হয় নাকের ভেতর দিয়ে, ভালো লাগবে না? আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, শুনলেন তো, নাকে তুলে কাঁপালাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহর কাছে এসো বাবা। হযরত আলী এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নী হাজিরুন ফি খিদমতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আলী आपके खिदमत में हाजिर हो गया। চলবে তো নাকি? কারা কারা চলবে বলছেন একটু হাত তুলে দেখাতে হবে, যাতে আমি উৎসাহিত হয়। মাশাআল্লাহ, এ তো যা শ্রোতা সকাল হয়ে যেতে পারে। নারে তাকবীর। अल्लाह नबी साहब हजरत अली शेख, अस्सलामु अलैका या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह या हबीबल्लाह। हुजूर बोलुन बोलुन बोलुन, আমি আলী আপনার খিদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে খিদমত করতে হবে।
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আলী তোমায় তিনটে কথা বলছি, মন দিয়ে শোনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আমার সাবজেক্টটা ভুলে যাবেন না। বুখারী শরীফের 14 নম্বর 15 নম্বর হাদিস নিয়ে আমি ওয়াজ শুরু করেছি। বাবা, আল্লাহ নবীকে সব চাইতে বেশি মহব্বত করতে পারলে তবে মুমিন বলায় আল্লাহ দরবারে গ্রহণীয় হবে। মনে আছে না? ওই জায়গায় এলাম। আলী বলছেন, হুজুর আমি বলুন, আপনি বলুন কি খিদমত। আল্লাহ নবী বলছেন, আলী আমার এই বিছানায় তুমি শুয়ে যাবে। আমি রাসূলুল্লাহর ঘরে আমার বিছানায় শোবে। 1 নাম্বার কথা বলেছিলেন। 1 নম্বর আমার ঘরে আমার বিছানায় শুতে হবে আজকে রাত্রিতে। 2 নম্বর হলো আমানতগুলো একটু বুঝে নাও তো বাবা। এইটা আবু লাহাবের আমি চলে যাওয়ার পরে ফিরিয়ে দিও। এটা অমুকের আমি চলে যাওয়ার পরে দিয়ে দিও। এটা উদবা সাইবার ওদেরকে বুঝিয়ে দিও। আর বলে দিও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন 53 বছর বয়স চলছে, আজও পর্যন্ত এসেও আল্লাহ নবী আমানতের খেয়ানত করে মক্কা থেকে মদিনায় যাই নাই। আমার নবী আমি আলীকে তোমাদের আমানতগুলো বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কটা হলো? 2টো। আমার ঘরে আমার বিছানায় ঘুমাবে, আমানতগুলো বুঝে নাও, পরের দিন ফেরত দিয়ে দিও। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন, আলী আমার এই চাদর মুবারক, আল্লাহু আকবার বলেন। আচ্ছা ভাই, হাদিয়া দেওয়া কি সুন্নাত? আর হাদিয়া গ্রহণ করাও সুন্নাত। আজকে আমরা এমন পেশাব হয়েছি, আমি নিজেও আমার কথাও বলছি, আমরা শুধু নিতে শিখেছি, ঠিক না বল? আমি কারো নাম বলবো না, আমার নামই বলবো। আমরা এমন পীর হয়েছে খালি মুরিদদের মাল টেনে নাও, কিন্তু মুরিদ যখন আমায় হাদিয়া দেয় এটা আমি গ্রহণ করলাম। হাদিয়া গ্রহণ করা রাসূলের সুন্নাত, আর হাদিয়া দেওয়াও তো নবীর তরিকা, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন, আলী আমার এই চাদর মোবারকটা আমি তোমায় হাদিয়া করে দিলাম, এটা তোমায় দিয়ে দিলাম তোহফা হিসাবে, তোমাকে উপহার হিসাবে, হাদিয়া হিসাবে দিলাম। 3 নম্বর কথাটা হলো, আলী আমার এই চাদর মোবারকটা গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কি জানের চেয়ে ভালোবাসেন তবেই তো এটা সম্ভব, বুঝে যায় না? বলুন। আমি আপনি হলে বলতাম, ও আপনি মদিনায় চলে যাবেন নিরাপদের সঙ্গে, আর আপনার বিছানায় আমি শুয়ে মার খাবো, বলবো না? বলবো না। কিন্তু হযরত আলী চুপচাপ আনন্দ চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে আপনার বিছানায় আর আমানতের বিষয়গুলো বুঝে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর গায়ে দিয়ে আপনার এই ঘরে আমি ঘুমিয়ে যাব। আমার প্রাণের ভয় নাই, জানের ভয় নাই, আমার জীবনের চাইতে আমি আলী সব চাইতে বেশি আয় আল্লাহর হাবিব আপনাকে মহব্বত করি। আপনার হুকুম এটাই আমি আলী আমার জীবনে চাই তো বেশি গুরুত্ব দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিন্তে মদিনার দিকে রওনা হয়ে যান, সব আমানত ফিরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আর একটু সময় নেই, মনোযোগ। আল্লাহ নবী এবার আর কোনো চিন্তা রইল না, আমানতগুলো সব বুঝিয়ে দেওয়া হলো আলীকে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম মোবারকটা বাইরে রাখবেন, দরজার বাইরে আল্লাহর হাবিব কদম মোবারকটা রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একটা আবদার করলেন, আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে এই মদিনায় আপনি রওনা হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি বেয়াদবি না মনে করেন, হুজুর যদি বেয়াদবি না হয়, আমি আলী কি আপনাকে কোনো প্রশ্ন করতে পারি? আল্লাহ নবী বলছেন, না না, আমি বেয়াদবি মনে করব না বাবা। ও বাবা আলী রে,
কি প্রশ্ন করতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি প্রশ্ন করতে চাই, আপনি শুধু বিদায়ের সময় আমি আলীকে একবার বলে দিয়ে যান আপনার সঙ্গে মদিনা শরীফে আমি আলীর দেখা হবে না, হবে না। সুবহানাল্লাহ। ভাই মনোযোগ আছে তো? আল্লাহু আকবার বলেন। পেছনের भाईरा जुबान खोले बोलें अल्लाह अकबर। भाई सवाल समझ में आया कि नहीं? अल्लाह के हबीब से, अल्लाह के हबीब के प्यारे सहाबा, वो भी दामाद है, हसन हुसैन का अब्बा है, माँ फातिमा जार स्त्री जिनी रसूलुल्लाह জামাই हजरत आलीर मतो व्यक्ति बोलें या रसूलुल्लाह यदि बेयादबी ना হয় আপনি অনুমতি যদি দেন আমি একটা প্রশ্ন করতে পারি। अल्लाह का हबीब से पूछा गया या रसूल अल्लाह या हबीब अल्लाह, मेरा सवाल तो ये है आप मुझे इतना बताइए कि मदीना शरीफ में या रसूल अल्लाह या हबीब अल्लाह आपसे मेरी मुलाकात होगी या ना होगी। मदीना शरीफ है या रसूल अल्लाह আপনি তো চলে যাচ্ছেন, শুধু আমায় বলে দিয়ে যান, বলে দিয়ে যান, সুসংবাদটা শুনিয়ে দিয়ে যান মদিনা শরীফে আপনার সঙ্গে আমার দেখা হবে না, হবে না। अल्लाह के नबी, प्यारे नबी, अल्लाह के हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्कुराते हुए फरमाते हैं, ऐ अली खुशखबरी सुन लो, कुछ दिनों के बाद मदीना शरीफ में तुम्हारे साथ मेरी मुलाकात हो जाएगी। अल्लाह अकबर बोलें। শুধু জানতে চাইলেন একটাই কথা যে মদিনায় আপনি চলে যাচ্ছেন, আবু বকর ইন্তজারে আছে, ওগুলো জানেন বলে বলছি না, আবু বকরকে নিয়ে যাবেন। তা হুজুর আপনি আর আবু বকর তো চলে যাচ্ছেন মদিনায়, আমি আলীকে একটু বলে দিয়ে যান তো মদিনায় আপনার সঙ্গে আমার কি দেখা হবে? ইয়া রাসূলুল্লাহ না হবে না, একটু বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? कुछ दिनों, अच्छा बांग्ला, কিছুদিন পরেই, অল্প কদিন পরেই মদিনা শরীফে আমি রাসূলুল্লাহর সঙ্গে আমার পেয়ারা সাহাবা, আমার দামাদ, আমার জামাই, আমার মেয়ের স্বামী, আল্লাহর জান্নাতি ব্যক্তি আয় আলী, অল্প কদিন পরে আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিয়ে যাচ্ছি মদিনা শরীফে আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে এবার সকাল হয়ে গেল। আল্লাহ হাবিবের এক সাহাবা রাসূলুল্লাহর বাড়ির দিকে এসে অবাক হয়ে গেল, কি ব্যাপার জানি না, জানি না, জানি না। আল্লাহর হাবিবের দরওয়াজাটা খোলাও, অথচ দেখতে পাওয়া যায় আবু জেহেল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, উতবা সাইবা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, আবু লাহাব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। এমত অবস্থায় সাহাবা বলতে রইল, ও চাচা আবু জাহাল, ও চাচা আবু লাহাব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের গৃহ মুবারক, আমার হাবিবের বাড়ি মোবারকটা তোমরা এমন করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? এইটা বলা মাত্রই বাবা আল্লাহ তাআলা ওদের কান মানে শোনার ক্ষমতা ফিরিয়ে দিলেন, আল্লাহ তাআলা দেখার ক্ষমতা ফিরিয়ে দিলেন, বলার ক্ষমতা আল্লাহ আবারও ফিরিয়ে দিলেন। তখন ওরা দেখতে পেয়ে যায়, হ্যাঁ ব্যাপার তো তাই, সূর্য উঠে গেল, তার মানে সকাল হয়েছে। সাহাবা বলে, আবু জেহেল এবার বলো কেন দাঁড়িয়ে বলো? বলে আমরা দাঁড়িয়েছি এই জন্যই, তোমাদের নবী মুহাম্মদ যখনই মদিনার দিকে যাওয়ার জন্য দরজা খুলে বার হবে, আমরা তাকে কতাল করে দেব। সাহাবা হেসে হেসে বলতে রইল, দরজা খোলা, দরওয়াজা খোলা, দরওয়াজা খোলা, চেয়ে দেখো তোমরা আমার নবীকে কতল করা তো দূরের কথা, আমার নবীর একটা শরীরের পশম তো
তোমরা তুলতে পারবে না। আমার মনে হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সামনে দিয়ে আমার আল্লাহ মদিনা থেকে রওনা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা এবার বলুন তো, দরওয়াজাটা খোলা, ভেতরে আমার নবীর ঘর, নবীর বিছানা, রাসূলুল্লাহর চাদর দেখতে পাওয়া যায় কি যায় না বলুন? কথা বলুন। শুয়ে আছেন কে? হযরতে আলী। আবু জেহেল দরজা থেকে তাকায় আর বলে, ও নবী মুহাম্মদের সাহাবা শুনে নাও, তোমাদের নবী মুহাম্মদ পালাতে পারে নাই। বলে কেন? বলে ওই যে চাদরটা কালকে রাত্রিরে আমি দেখেছি মুহাম্মদের শরীরে ছিল, সেই চাদর আমি এখনো দেখতে পাই। তার মানে মুহাম্মদ মদিনা দেখে যেতে পারে নাই, ভয়ে সারা রাত কেটে গেছে। তাই মনে হয় ভোরবেলায় মুহাম্মদ চিন্তা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী চাদরের ভেতরে শুয়ে শুয়ে মুচকে মুচকে হাসেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা বাবাজির আর একটু মনোযোগ। আল্লাহ পাকের নবী সাহাবা এটা মনে মনে হাসে আর শুনে অবাক হয়ে যায়। ওরা কিন্তু বাস্তবটাই বলছে, কারণ চাদর মোবারকটা তো আমার নয়, ওই চাদরটাই তো আল্লাহর নবীর, যেটা আমায় হাদিয়া করে গিয়েছে। তাহলে একটা কথা ওদের ঠিক আছে, ওই চাদরটা মুহাম্মদের শরীরে গতকাল আমি দেখেছি, এই কথাটা ঠিক। এরপরে আবু জেহেল বলল, সাহাবা সরে যাও, দরজা খোলা। আবু জেহেল ভেতরে চলে এলো। বাবা আস্তে করে দাঁড়িয়ে আল্লাহ নবীকে মনে করে, আল্লাহ নবী মনে করে আবু জেহেল বলতে রইল, মুহাম্মদ তুমি আজকে কতল হয়ে যাবে, হত্যা করা হবে। তাই বিদায়ের সময় কি কি তোমার আশা? ও মুহাম্মদ, মরণের আগে তোমার ইচ্ছাটা পূর্ণ করা হবে। বলো বলো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? ইনি তো রাসূল না, কে ইনি বলেন? হযরত আলী। কি কাহিনী মজা না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তো নয়, তাই হযরত আলী এখন আওয়াজ দিলেন না, কারণ ওরা কথাটা বলছে নবী মনে করে, আল্লাহর রাসূল মনে করে বলছে। তাই হযরত আলী উত্তর না দিয়ে বাবা চুপচাপ শুয়ে আছেন। আবু জেহেল বলতে রইল, মুহাম্মদ তুমি মনে হয় টেনশনে ঘুমিয়ে গিয়েছ। না না না, মুহাম্মদকে সময় দেওয়া যাবে না। আবু জেহেল বলল, এই আবু লাহাব, তলোয়ারটা চালাতে হবে, তবে একবার চাদরটা খুলে দেখা হোক। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র চাদরটা খোলা হয়েছে, মাবা ইনি তো আল্লাহ নবী নয়, রাসূলুল্লাহ নয়, ইনি হলেন বিশ্ব নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাদরটা খোলা মাত্রই আবু জেহেল লক্ষ্য করে তাকিয়ে দেখলো, না না না, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, এ তো মুহাম্মাদের সাহাবা জামাই হযরতে আলী। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলতে রইল, আলী তোমার ভয় হলো না? তুমি ভীত হলে না? তুমি চিন্তা করলে না যে মুহাম্মদকে যদি না পাওয়া যায়, তার বিছানায় তার চাদর গায়ে যে শুয়ে থাকবে সেই ব্যক্তির উপরে রাগ গিয়ে পড়বে, মুহাম্মদের রাগ ওই ব্যক্তির উপরে পড়বে, তাকে আমরা কতল করে দেব। তুমি এটা জেনে শুনে বুঝে তোমার সাহস কি করে হলো যে মুহাম্মদকে পার করে দিয়ে তার বিছানায় তার চাদর মোবারক গায়ে দিয়ে শুয়েছো? তৈরি হও, তোমায় কতল করা হবে। কি বলছে বলুন? যে মুহাম্মদকে পাওয়া গেল না, ওই রাগ তোমার উপরে, সুতরাং এক্ষণে তোমায় কতল করা হবে। হযরত আলী ভালোবাসা বোঝাবো বাবা, আল্লাহ নবী সাহাবা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চিৎকার করে বলেছিলেন, হে আবু জেহেলের দলেরা, ও আবু লাহাবের দলেরা, ও উতবা শাইবারা, না 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 না, আমি আলী তোমাদেরকে চ্যালেঞ্জ করে এই দাবিটা আমি আলী করতে পারি। না না না, মক্কা শরীফে এই আবু জেহেল তুমি একা নও, আবু জেহেল তুমি একা নও, গোটা মক্কার মুসলমানেরাও যদি সব একত্রিত হয়ে যায় আমি আলীকে কতল করার জন্য, না 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 না, তথাপিও আমি আলীকে তোমরা মক্কায় কতল করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, জোরে হবে না একটু আল্লাহু আকবার বলুন তো। কি ঈমান, কি ভালোবাসা নবীর প্রতি। আবু জেহেল বলছে, বলিস কি রে, তুই কি বলছিস, ভেবে দেখেছিস তুই একা? আমি আবু জেহেলের ধারালো তলোয়ার চালিয়ে দিলেই টুকরো হয়ে যাবে। আমি আবু লাহাবের ধারালো তলোয়ার চালিয়ে দিলেই টুকরো হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা আলী বলছেন, শোন আবু জেহেল, আগেও বলেছি আবারও বলি, তুমি একা নও, আবু জেহেল একা নও, গোটা মক্কার মুসলমানেরা মিলিত হয়েও যদি প্রচেষ্টা চালাও আমি আলীকে মক্কায় কতল করার জন্য, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আলীর এই দাবি তোমাদের তলোয়ার সামনে দাঁড়িয়ে আমি আলীর জবানের এই চ্যালেঞ্জ, আমি আলী এটা বলতে পারি, আল্লাহর কসম মক্কায় আমায় হত্যা করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে আপনাদের, হলে বলতে পারেন। আল্লাহ নবী সাহাবার ঈমান দেখুন রাসূলের কথার উপরই। কি আল্লাহ নবী সাহাবা হযরত আলী যখন বললেন মক্কায় আমায় হত্যা করা যাবে না, শুধু তাই নয় আবু জেহেল শুনে নাও, আমি আলী আল্লাহর কসম খেয়ে বলতে পারি মক্কায় আমার মৃত্যুই হবে না। আল্লাহু আকবার। মক্কায় আমি মরব না। তোরা মারবি কিরে, এমনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো ওসিলাতেও মক্কায় আমার মৃত্যু হবে না, এটা আমি আলী আমার চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলে। এই রকম তলোয়ারের সামনে দাঁড়িয়ে ইমানি জজবা যখন দেখালেন, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবা হযরত আলীর কথাগুলো শুনে একবার আবু জেহেল থমকে গেল। আবু জেহেলের হাতটা কাঁপতে রইল, জবানটা যেন বন্ধ হয়ে যাওয়ার মতো হতে রইল। আলস্য ভাবে আবু জেহেল এবার আস্তে আওয়াজে বলতে রইল, আয় আলী, বুঝলাম তোমার চ্যালেঞ্জ, তা এত বড় চ্যালেঞ্জ করলে কেমন করে? আল্লাহু আকবার। এরা নত হলো এবার আবু জেহেল। আচ্ছা আলী, তুমি এত বড় চ্যালেঞ্জ করলে কি করি? তুমি একা, আমরা এতজন তলোয়ার ধারালো, আর তুমি তলোয়ারের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছো তোমরা মক্কার কোন বেঈমান, এমনকি সবাই মিলেও যদি আমায় কতল করতে চাও মক্কায় আমায় কতল করা যাবে না, অন্য কোনো বাহানাতেও মক্কায় আমার মৃত্যু হবে না। আবু জেহেল একটু আস্তে আওয়াজে, জবান জড়িয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে, গুরু গম্ভীর আওয়াজ শুনে, আলী হত্যার করব না, তবে আমাদেরকে একটু বলবে তুমি এত দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে, উচ্চ আওয়াজে চিৎকার করে বললে কি করে, কোন ভরসায়, কোন যুক্তিতে? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া আবা জাহলিন, ও আবু জেহেলের দলেরা, ও আবু লাহাবের দলেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না না, জীবনে কোনোদিনের জন্য মিথ্যা কথা বলেননি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনের জন্য মিথ্যা কথা বলেননি।
বলেননি, আর মিথ্যা কথা বলার কল্পনাও রাসূলুল্লাহর হৃদয়ে কোনোদিন জাগ্রত হয়নি। আল্লাহ নবী মিথ্যা বলতে পারে না, পারে না, পারে না। আল্লাহ নবীর কথা সত্য। ও আবু জেহেলের দলেরা শুনে নাও, আল্লাহ নবী যখন বিদায় নিয়েছেন, আমি আলী একটা প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় বলে দিন, বলে দিন, বলে দিন, মদিনায় চলে যাচ্ছেন আপনি, আর আবু বকর, শুধু আমায় একটু বলে দিয়ে যান, ওই মদিনা শরীফে আমি আলীর সঙ্গে আপনার দেখা হবে না, দেখা হবে না। আল্লাহ নবী তখন মুস্কুরাতে हुए फरमाते हैं, আল্লাহ নবী তখন মুচকে হেসে বড় আনন্দ চিত্তে বলেছিলেন, ও বাবা আলী রে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বলে দিয়ে যাই, অল্প কদিন পরে, কিছুদিন পরে মদিনা শরীফে আমি রাসূলুল্লাহর সঙ্গে আমার আলীর দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মিথ্যা বলতে পারে না, পারে না, পারে না। তাই আল্লাহ নবী যখন বলে গেলেন মদিনা শরীফে আমার সঙ্গে তোমার দেখা হবে, এইটার একটা জাহিরি এলেম হলো, এর বাতিনি এলেমটা হলো আল্লাহ নবী যেন আমায় ইশারা করে গেলেন মদিনায় আমার সঙ্গে দেখা হবে, মানে জীবিত অবস্থায় মদিনায় তো আসা হবে, তবে না দেখা হবে। তার মানে হলো ইলমে বাতিনটা হলো, ইশারা পাওয়া গেল, ইঙ্গিত পাওয়া গেল, পরোক্ষভাবে নবী যেন বুঝিয়ে দিয়ে গেল, ও আলী, মক্কায় তোমার মৃত্যু আমার আল্লাহ দেবেন না। আল্লাহু আকবার বলেন। কি কথা ঠিক না? একটু শেষে বলে দেই ভাই, আমরা পীরের বেটা তো, আমাদের কথায় তাসাউফ তো আসবেই, আসবে কি আসবে না? ইলম আছে দুই প্রকার, কিতাবে লেখা, আল ইলমু ইলমাইনে, আউয়ালুহা ইলমুজ জাহিরে ওয়া সানিহা ইলমুল বাতিন। আল্লাহু আকবার। इल्म दो किस्म के हैं, माने इल्म दो प्रकार, शरीयतेर इल्म আচ্ছা, আমার শ্রোতা ভাইরা কি বলছেন, একটু শুনবেন আর একটু, না দোয়া হবে ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইলম দুই প্রকার, জোরে বলুন কয় প্রকার? ইলমে শরিয়ত, ইলমে শরিয়ত দুই প্রকার, একটা ইলমু জাহির আর একটা ইলমুল বাতিন। একটা হলো প্রকাশ্য ইলম, বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি হাদিসের ইলম প্রকাশ্য ইলম, কোরআনের তাফসীর, ইলমে জাহির, এগুলো ফিকাহ, উসুলে ফিকাহ, এসব ইলমে জাহির। আর ইলমে বাতিন পাওয়া যায় পীরের দরবারে, মুর্শিদের দরবারে। এই জন্য মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আরবের মুহাদ্দিসিনদের নিকট হইতে একটা কিতাবের নয়, দুইটা কিতাবের নয়, 40টা কিতাবের সনদ প্রাপ্ত সেই জামানার এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন, ইলমে জাহিরের পণ্ডিত ছিলেন, এশিয়ার 1 নম্বর আলেমে দ্বীন ছিলেন আমার আপনার পীর, আমাদের পীর হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক। কটা কিতাবের সনদ একজন বলুন? হাদিসের নয়, এক একটা কিতাবে তো লাখ লাখ হাদিস, হাজার হাজার হাদিস। 40টা হাদিসের কিতাবের সনদ আরবের আলেম মুহাদ্দিসিনরা হুজুরকে দিয়েছিলেন। যান, আমরা আপনাকে 40টা হাদিসের সনদ দিয়ে ইন্ডিয়ার জমিনে এটা বলতে চাই, বর্তমান জামানায় ইন্ডিয়ার জমিনে, এশিয়া মহাদেশের জমিনে সব চাইতে যদি ইলমে জাহিরের বড় কেউ পণ্ডিত হয়, আমরা আরবের মুহাদ্দিসিনেরা আমরা সেই সার্টিফিকেট দিলাম যে ব্যক্তিকে, যার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। কি বড় আলেম না? কিন্তু ইলমে জাহিরে সব হয় না,
বাতিন চাই কি চাই না, জোরে বলুন, জোরে বলুন। এই জন্য মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইলমে জাহিরের অত বড় আলেম, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ওনার জামানার একজন আলেমে জাহের, ইলমে জাহেরের আলেম। কিন্তু ইলমে বাতিন না হলে বাবা আমলের মধ্যে রুহানি পাওয়া যায় না। ইলমে বাতিন যদি হাসিল না করা যায়, আল্লাহকে আল্লাহর রিজামন্দি হাসিল করা যাবে না। ইলমে বাতিন যদি না পাওয়া যায়, প্রত্যেকটা আমলে ইখলাস নামক নিয়ামতটা পাওয়া যাবে না। এই জন্য মুজাদ্দিদুজ জামান ইলমে বাতিনটা হাসিল করার জন্য